সবুজে মোড়ানো পাহাড়, পথে ঘাটে মেঘের আনাগোনা আর প্রকৃতির নিঃশব্দ ডাক, সবকিছুই যেন এক স্বপ্নের মতো। এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব সাজেক ভ্রমণের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত, যাত্রার শুরু থেকে পাহাড়ের চূড়ায় পৌঁছানো পর্যন্ত। আমরা ঢাকা থেকে রওনা দিই রাত 11টার সময়। যেতে সময় লাগবে প্রায় 8 থেকে 9 ঘন্টা। ঢাকা থেকে খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত বাস যাবে। তারপরে আমরা চাঁদের গাড়িতে করে সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ। আমরা দীঘিনালা চলে এসেছি। এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এখানে আমরা সকালের নাস্তা করব এবং 9টার সময় চাঁদের গাড়িতে করে সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই রওনা দিয়েছি সাজেক ভ্যালির উদ্দেশ্যে। একটু যেতেই আমরা বাঘাইঘাট আর্মি চেকপোস্টে চলে আসছি। এখানে মূলত স্কট করে নিয়ে যাওয়া হবে। প্রতিদিন বেলা 11টা এবং দুপুর 3টার সময় স্কট যায়, প্রতিদিন 2টা করে। এই সময়ের বাইরে আপনারা চাইলেও সাজেক যেতে পারবেন না। এখন বাজে 11টা। আমরা ইতিমধ্যেই রওনা দিয়েছি সাজেক ভ্যালির উদ্দেশ্যে বাঘাইঘাট আর্মি চেকপোস্ট পার হয়ে। তো চলুন পাহাড়ি রাস্তা উপভোগ করা যাক। আমরা প্রায় চলে এসেছি। আসার 5 মিনিট পরে মূলত বৃষ্টি শুরু হয়। আমরা আমাদের কটেজের বারান্দা থেকে বৃষ্টি উপভোগ করতেছি। আমরা কংলাক পাহাড়ে চলে আসছি। এখন কংলাক পাহাড়ে উঠতেছি। বেশ সুন্দর জায়গা, মাশাআল্লাহ। আমরা ইতিমধ্যে চলে এসেছি একদম উপরে। এখানে আপনারা এসেই কিছু দোকান দেখতে পাবেন। এখানে আপনারা কফি বা চা খেতে পারবেন। আমরা এখন কংলাক পাহাড় থেকে ব্যাক করতেছি। আমরা হেলিপ্যাডের দিকে যাচ্ছি। হেলিপ্যাডের নিচে আপনারা বাজার দেখতে পাবেন, ছোটোখাটো দোকান দেখতে পাবেন অনেক।
শেষ, এখন আমরা হেলিপ্যাডের দিকে যাব। যদিও অনেক মানুষে ভর্তি, আমরা আসলে হলিডেতে আসছি, যে কারণে প্রচুর মানুষ। আপনারা চেষ্টা করবেন ওয়ার্কিং ডেসে আসার জন্য। হেলিপ্যাড থেকে ফেরার সময় আমরা একটা ক্যাফে দেখতে পাই, ওইখানে আমরা ছবি ওঠানোর জন্য যাই। কয়েকটা ছবি ওঠানোর পরে একটু পরে বৃষ্টি চলে আসে। আমরা সাজেকের বৃষ্টি উপভোগ করতেছিলাম। আসলে কখন কোন পাশ দিয়ে বৃষ্টি চলে আসে বলা যায় না। আজকে সাজেকে আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 6টা। আমরা সূর্যোদয় দেখার জন্য যাব, যদিও লেট হয়েছে। সূর্যোদয় দেখা শেষ করে আমরা এখন সাজেকের মসজিদের দিকে যাচ্ছি। মসজিদটি মূলত পাহাড়ের উপরে অবস্থিত। পাহাড়ের নিচে আবার আছে লোসাই গ্রাম। আমরা এখন লোসাই গ্রামে যাব।